হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা শিখব মাই ফার্স্ট ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করব অথবা কি করে বানাবো, ঠিক আছে? আর এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় অথবা থাম্বনেল কিভাবে বানাবেন, ঠিক আছে? তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন অল ক্লিক করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা দেখতে পাবেন। তো আসুন শিখব আমরা কিভাবে থাম্বনেল তৈরি করবেন মাই ফার্স্ট ব্লগ ভিডিও। মাই ফার্স্ট ব্লগ ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য আপনি প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেওয়ার পরে এই সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পর এইরকম আসবে, ঠিক আছে? তারপর আপনি ওপরে ডান দিকে কোণে দেখতে পাবেন 3 ডট আছে, সেইখানে ক্লিক করবেন এখানে। তারপরে দেখতে পাবেন ইমেজ সাইজ, এই অপশানটাতে ঢুকে যাবেন। এইখানে আসার পরে কাস্টম দেখাচ্ছে না, এই যে কাস্টম লেখা আছে এইখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল, এই অপশানটা সিলেক্ট করে নেবেন। এই অপশানটা সিলেক্ট করার পরে ওকে দেখতে পাবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখন আপনি উপরে বাঁ দিকের কোণে দেখতে পাবেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে যাবেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে তারপরে আপনি আপনার মোবাইলে গ্যালারি সিলেক্ট করবেন। তারপরে আপনি কিন্তু আমার মতো এইভাবে একটা সেলফি নিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে একটা ফটো তুলে নেবেন, ঠিক আছে? ফটোটা নেওয়ার পরে ভালো করে অ্যাডজাস্ট করিয়ে নেবেন। ফটোটা নেওয়ার পরে ভালো করে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবেন, ঠিক আছে? আমি যেইভাবে বসিয়ে দিচ্ছি সেইভাবে আপনারাও বসিয়ে দেবেন, ঠিক আছে? এই রকম বসিয়ে দেবেন। তারপরে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এইখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফটোটা লক হয়ে যাবে, এদিকে ওদিকে হিলবে না, ঠিক আছে? তারপরে আবার এইখানে ক্লিক করবেন প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পরে ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে পেন্সিলে ক্লিক করবেন, আবার এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে লিখবেন মাই ফার্স্ট, ঠিক আছে? মাই ফার্স্ট লিখে ওকে এখানে ক্লিক করবেন। মাই ফার্স্ট নামটা এদিকে সরিয়ে নিয়ে আসবেন। তারপরে এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে একটু এদিকে যাবেন, সাইজে ক্লিক করবেন, এই যে সাইজটা একটু বড় করে নেবেন। তারপরে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে টিক মার্কে ক্লিক করবেন। এরপরে কালার দেখতে পাবেন, কালারে ক্লিক করবেন। এইখানে হলুদ কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। আর একটু এদিকে যাবেন, তারপরে দেখতে পাবেন স্টুডক, এই যে এই অপশানটা, এইখানে ক্লিক করবেন, এটা অন করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে শ্যাডো দেখতে পাবেন, শ্যাডোতে ক্লিক করবেন, এখান থেকে অন করবেন, আবার টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর একটু এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন ফন্টে ক্লিক করবেন। আপনার যেই ফন্টটা ভালো লাগবে আপনি সেই ফন্টটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপর আবার এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে লক করে দেবেন নামটা, এদিকে ওদিকে হিলবে না, ঠিক আছে? তারপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ট্যাক্সে যাবেন, এদিকে সরিয়ে নিয়ে আসবেন, এইখানে লিখবেন ব্লগ, ঠিক আছে? ব্লগ লিখে আবার এইদিকে যাবেন, সাইজটা একটু বড় করবেন। তবে টিক মার্কে ক্লিক করবেন, কালারসে যাবেন, হলুদ কালার সিলেক্ট করবেন। তারপর আবার একটু এদিকে যাবেন, ফন্টে ক্লিক করবেন, ফন্ট সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর আবার একটু এদিকে যাবেন, স্টুডোকে ক্লিক করবেন, এটা অন করবেন, টিক মার্কে ক্লিক করবেন। এরপরে শ্যাডো দেখতে পাবেন, শ্যাডো ক্লিক করবেন, এখান থেকে অন করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তবে এটা ভালো করে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এটাও লক করে দেবেন যেন এদিকে ওদিকে না হেলে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, তো গ্যালারি সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপরে আপনি এরকম
পাখিগুলো ডাউনলোড করে রেখে দেবেন। ঠিক আছে, আমি যেই রকম রেখেছি এরকম পাখিগুলো ভালো করে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আবার এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এদিকে যাবেন, দেখতে পাবেন স্টক, এখানে ক্লিক করে এটা অন করবেন। এইটা সিলেক্ট করবেন সাদা কালার। ঠিক আছে, -1 করবেন, টিক মার্কে ক্লিক করবেন, তারপরে এইখানে ক্লিক করবেন, এটাও লক করে দেবেন যেন এদিকে ওদিকে না হেলে। ঠিক আছে, তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, গ্যালারি সিলেক্ট করবেন, তারপর আপনি এইরকম পাখিগুলো ডাউনলোড করে রেখে দেবেন। ঠিক আছে, এটা বসিয়ে দেবেন, ভালো করে অ্যাডজাস্ট করিয়ে বসিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে বসার পর আবার এই দিকে যাবেন, স্টুডিওকে ক্লিক করবেন, এটা অন করবেন, এটা ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন, তারপরে এখানে ক্লিক করবেন, এখানে আসার পর এটাও লক করে দেবেন যেন এদিকে ওদিকে না হিলে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা হয়ে গেছে, মাই ফার্স্ট ব্লগ ভিডিও থাম্বনেল হয়ে গেছে। থাম্বনেলটা সেভ করার জন্য আপনি এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন সেভ এ ইমেজ, এইখানে ক্লিক করবেন, তারপরে কাস্টম অপশানটা আছে না, এইখানে ক্লিক করবেন, এখান থেকে আল্ট্রা সিলেক্ট করবেন, তারপরে এদিকে বাঁদিকে কোণে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এইখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে। আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি মাই ফার্স্ট ব্লগ ভিডিও থাম্বনেল বানিয়ে নিয়েছি, আপনারাও এরকম বানিয়ে নেবেন। ঠিক আছে, আর আমি আশা করছি আপনাদের সবাইকে আমার ভিডিওটা ভালো লেগেছে আর কিছু আপনারা শিখতে পেরেছেন। আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদেরকে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।